বুঝতে মা ম্যাথ সলিউশনস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে টপ 10 ম্যাথ কোশ্চেন সলভ করব। তো চলো করি, দেখা যাক। তো প্রথম অঙ্কটা করছি, দেখো। তো 196 আছে দেখো রুটের ভেতরে। তো এটা কার স্কোয়ার 196, এটা 14 স্কোয়ার। তা 14 লিখলে নিচে 7 আছে, 7 গুণ লিখে দিলে। তো তারপরে দেখো 441, এটা কার স্কোয়ার, এটা তোমরা 21 স্কোয়ার। তো 21 লিখলে নিচে 7, ঠিক আছে। তো 120 কার স্কোয়ার, এটার কোনো স্কোয়ার নাম্বার নয়, ফাঁকা আছে, তো 120। আর নিচে দেখো 225 রুটির ভেতরে আছে, এটা 15 স্কোয়ার, তা 15, ঠিক আছে। তো লিখলাম। তো দেখো এটা কাটাকুটি করছি। তা 15টা 120 কেটে দিলাম, এটা 7 3 21 চলে যাচ্ছে, 7 2 14। ওপরে দেখো পড়ে থাকছে 2 3, মানে 2 3 6, 6 8 48, মানে 8 3 24, 24 2 48। তো প্রথম অঙ্কটা 48 রাইট অ্যান্সার। পরের অঙ্কটা করছি, দেখো। তো পরের অঙ্কটা তোমরা লাস্টের দিক থেকে সলভ করবে। তো দেখো লাস্টে কি আছে, 144, 144 এটা কার স্কোয়ার, 12 স্কোয়ার, ঠিক আছে, 12। আর এখানে দেখো 52 আর 12 যোগ হলো, তাই এটা হলো তোমার 64। তাই 64 রুট আছে এখানে, তো এটা রুটের ভেতরে, এটা 64 কার, 8-এর। তো 248 আর 8 256, 256 কার স্কোয়ার, 16 স্কোয়ার। তা এটা রুটের ভেতরে 256, তা 16 স্কোয়ার, তা 16 আমার রাইট অ্যান্সার। তো পরের অঙ্কটা করছি, দেখো। পরের অঙ্কটা দেখো তোমরা, এটা এ ধরবে আর এটা বি ধরবে। তো দেখো এ, ঠিক আছে, এ স্কোয়ার, আর এটা বি আছে, ঠিক আছে, এটা বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা খেলছে অঙ্কটা, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে তোমার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর বাই আছে তোমার এ প্লাস, নিচে দেখো 0.49, তার মানে এই দুটো এ আর বি যোগ করলে এটা হয়, তাহলে এ আর বি। তো এ বি যদি কেটে যায় তাহলে এ মাইনাস বি পড়ে থাকছে। তো এখানে ডাইরেক্ট করবো, দেখো এ মাইনাস বি, এ কোনটা ধরেছিলাম 0.25, আর বি হচ্ছে 0.24। তো বিয়োগ করবো, এটা 4 আর 5 1 5, 2 2 মিলে গেলে 0 0, তো 0.01 রাইট অ্যান্সার। তারপরেরটা দেখো যে 3-এর প্রথম 5টি গুণিতকের গড়। তা প্রথম তো 3, তারপর 3 2 6, তারপর 3 3 9, তারপর 3 5 3 4 12, 3 5 15। তা প্রথম 5টে পড়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা হয়ে গেল। তো দেখো সমান আকারে বাড়ছে, তো সমান আকারে বাড়লে প্রথম আর শেষেরটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে রাইট অ্যান্সার হয়। তো 3 আর 15 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 15 আর 3 18, আর 2 দিয়ে ভাগ করলে 9, তো 9 আমার রাইট অ্যান্সার। পরের অঙ্কটা করছি, চলো দেখা যাক। তো দেখো পূর্ণ ভাঙলে হয় তোমার 87 দুগুণে 174, 175/2। তো আগে কি করবা, এই পার্সেন্টেজ কেটে দাও, ঠিক আছে। তো দেখো এটা পূর্ণটা ভাঙি, 103, 123, 125/3। এখানে তো একটা এ আছে, এখানে একটা বি আছে। তো দেখো সমান চিহ্ন থাকলে এই ওপরে কাটাকুটি যায়। তো 25 5 125, আর 25 7 175। ও পেয়ে গেলাম, দেখো এ এর কাছে 7/2, আর বি এর কাছে 5/3। তো দেখো, তো কোনাকুনি যদি এই দুইটা দেখো ওপরে যেতে চাইছে, তো ওপরে যদি নিয়ে যাই, দুইটা দেখো ওপরে নিয়ে যাবো 2, আর 7টা দেখো নিচে নিয়ে আসবো 7। তো দেখো বিটা ভগ্নাংশের আকারে সমান চিহ্ন থাকলে এরকম লেখা হয় a/b সমান 5 2 10, আর নিচে 3 7 21। তো অ্যান্সার হবে 10:21, ঠিক আছে। তো ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, এবং তোমরা কমেন্ট করো, যে আপনারা কমেন্ট করবেন যে আরও প্র্যাকটিস ক্লাস আনার জন্য। তো থ্যাংক ইউ আপনাদের সকলকে, ধন্যবাদ।